রাজ্য সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠছে যে টাকার বিনিময়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে এবং প্রার্থী বদল না করলে তারা আরো বিক্ষোভ দেখাবে। রীতিমতো মৌসুমের নামে স্লোগান চলছে এবং পার্টি অফিসে ভাঙচুর, তারপরই টায়ার জ্বালিয়ে দেখা যাচ্ছে বিক্ষোভের সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি চাচল থেকে। জনিকেই প্রার্থী ঘোষণা করতে হবে, প্রার্থী বদল করতে হবে এবং রীতিমতো কংগ্রেস কর্মীরা প্রার্থী তালিকা আসতে ক্ষুব্ধ হয়ে দলীয় কার্যালয়ের বাইরে ভাঙচুর করে রীতিমতো রাস্তায় বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে, আসবাবপত্র জ্বালিয়ে আমরা সেই ছবি আবার দেখাবো। টায়ার জ্বালিয়ে উত্তেজনা ব্যাপারটা হচ্ছে আজকে প্রার্থী ঘোষণা হলো কংগ্রেসের। সেই প্রার্থী ঘোষণার পর যে আমাদের আনজারুল হক জনি যে গ্রাসরুট থেকে 2020 থেকে আজকে কংগ্রেস তাকে পুনর্জীবিত করেছিল, তাকে ক্যান্ডিডেট না করে যে জনগণের সাথে বিচ্ছিন্ন 12টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চলও যার কোনো যোগাযোগ নেই, তাকে জেলা কমিটি ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করলো। তাই 12টা অঞ্চলের আজকে জনগণ বুথ প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট সবাই আজকে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমাদের একটাই দাবি, জেলা কমিটির কাছে করজোড়ে আবেদন যে প্রার্থী আসিফ মেহবুবকে প্রত্যাহার করে আনজারুল হক জনিকে আবার এই 45 নম্বর বিধানসভায় ক্যান্ডিডেট করা হোক, এই আমাদের দাবি। যদি না হয় তাহলে আমরা এরপর বৃহত্তর আন্দোলনে নামবো। আমার নাম দীপক দাস, চাচল ব্লক কমিটির সদস্য। রাজ্য সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠছে যে টাকার বিনিময়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে এবং প্রার্থী বদল না করলে তারা আরো বিক্ষোভ দেখাবে। রীতিমতো মৌসুমের নামে স্লোগান চলছে এবং পার্টি অফিসে ভাঙচুর, তারপরই টায়ার জ্বালিয়ে দেখা যাচ্ছে বিক্ষোভের সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি চাচল থেকে। জনিকেই প্রার্থী ঘোষণা করতে হবে, প্রার্থী বদল করতে হবে এবং রীতিমতো কংগ্রেস কর্মীরা প্রার্থী তালিকা আসতে ক্ষুব্ধ হয়ে দলীয় কার্যালয়ের বাইরে ভাঙচুর করে রীতিমতো রাস্তায় বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে, আসবাবপত্র জ্বালিয়ে আমরা সেই ছবি আবার দেখাবো। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কারণ কি? আমাদের চাচল 45 নম্বরে আসিফকে প্রার্থী করেছে, সে প্রার্থীকে আমরা মানছি না। আমরা আনজারুল হক জনিকে প্রার্থী চাই। অবিলম্বে আসিফকে প্রার্থী চেঞ্জ করে আমাদের অবিলম্বে পুনরায়
আনজারুল হক জনিকে প্রার্থী করা হোক, না হলে আমাদের এই বিক্ষোভ চলবে। চাচল 45 নম্বর বিধানসভায় আমরা আসিফ মেহবুবকে প্রার্থী হিসাবে মানছি না। আপনারা তো এতদিন দাবি জানালেন, কেন মানলো না? অবিলম্বে প্রার্থী বদল করতে হবে, না করলে আমাদের জোরালো আন্দোলন চলবে। বলছি, আপনারা দীর্ঘদিন ধরে প্রার্থী তালিকা বদলের জন্য দাবি জানিয়েছেন, তারপরেও আপনাদের কথা রাখা হলো না। কেন রাখা হলো না, কারণ কি? ওরা তৃণমূলের সাথে সেটিং করে শুভাঙ্কর এবং জেলা প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী এই প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই প্রার্থী তালিকা আমরা কোনো মতে চাচল 45 নম্বরে মানব না। তা না মানার কারণে আমাদের এই বিক্ষোভ, যদি এই প্রার্থী না চেঞ্জ করা হয় আমাদের বড় ধরনের বিক্ষোভ চলতে থাকবে। কার সাথে টাকার লেনদেন হয়েছে? এখন তৃণমূলের সাথে করেছেন নিশ্চয়ই। আজকে 3 মাস ধরে এই যে প্রার্থীর জন্য আমরা লড়াই করে আসছি। আমাদের দাবি গ্রাউন্ড লেভেল থেকে আমাদের লেভেল থেকে আমরা মাস পিটিশন করে আমরা জেলা নেতৃত্ব এই দাবি আমাদের মানা হয়নি। যতক্ষণ আমাদের দাবি মানেনি, অতএব আমরা এই প্রার্থীকে মানছি না। কি চাইছেন এখন আপনারা? আমরা এই প্রার্থীকে বদল করে আনজারুল হক জনিকে অবিলম্বে প্রার্থী হিসাবে ঘোষণা করতে হবে, না হলে আমাদের আন্দোলন থামবে না। এই আন্দোলন চলবে। আর যদি বদল না করে কি পদক্ষেপ নেবেন? যদি না বদল করে তাহলে আমরা কালকে 12টা অঞ্চল বসে একটা ডিসিশন নিব। ডিসিশনের পরেই তবে আপনাদেরকে জানাবো যে আমরা কি করব চাচল 45 নম্বরে। কর্মী ছাড়া যদি পার্টি চলে, তাহলে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব চালাক, আমরা তাদের সাথে নাই। আমরা আনজারুল হক জনের সাথে আছি এবং তাকে আমরা প্রার্থী হিসেবে চাই। এটাই আমাদের শেষ কথা। আমার নাম হচ্ছে আশরাফুল আলম। চেঞ্জ 45 নম্বর বিধানসভা প্রার্থী চেঞ্জ করার দায়িত্ব আমাদের নিতে হবে। প্রদেশ কংগ্রেসকে আমাদের এটাই দাবি। लेकिन अचानक আজকে আমরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছি। আমরা আসিফ মেহবুবকে মানছি না। 45 নম্বর বিধানসভা আমাদের আনজারুল হক জনিকেই আমরা মেনে নেবো। आसिफ को प्रार्थी এর আগে বহুবার আমাদের জানানো হয়েছে, সেটা প্রদেশ কংগ্রেসের কানেও গেছে, রাজ্য কংগ্রেসের কানে গেছে, কিন্তু ওরা কোনোদিনও নিতে পারেনি। আমাদের এটা জানতে পারছে না ওরা। আমাদের এখন একটাই দাবি, আনজারুল জনিকে চাই, নাহলে আমরা রাস্তা থেকে উঠবো। লিখন আলী নাম দেখাচ্ছেন, কারণ কি? আমরা জানতাম 45 নম্বর বিধানসভায় আনজারুল হক জনি টিকিট পাবে। এটা আমরা ডিসেম্বর থেকে সিদ্ধান্ত নিয়ে বসে আছি এবং মাঝখানে কত মিটিং হয়েছে সেটাও আর কি জেলাকে জানা হয়েছে। এই জেলা হঠাৎ আজকে এই যে প্রার্থী চেঞ্জ আসিফ মেহবুব, গ্রামের লোক যখন শুনলো হঠাৎ সবাই বলছে বেকার হয়ে গেল। আমরা বেকার হতে দেবো না। আমরা যতক্ষণ না আবার আনজারুল হক জনির নেতৃত্বে আমরা যেহেতু লড়ছি, যতক্ষণ না আনজারুল হক জনিকে আবার পুনরায় ঘোষণা করছে জেলা প্রেসিডেন্ট, ততক্ষণ আমরা এই আন্দোলন চলবে। কেন আনজারুলকে করা হলো না, কেন আসিফকে করা হলো? এটার কারণ হচ্ছে আমরা যেহেতু বাইরে শুনতে পাচ্ছি ওরা তৃণমূলের সঙ্গে সেটিং হয়েছে। ঈশা খান কত কোটি টাকা খেয়েছে আমাদের জানা না, তার সঙ্গে শোনা যাচ্ছে যে আর কি শুভঙ্করও টাকা খেয়েছে। তাহলে টাকার বিনিময়ে কি প্রার্থী পদ বিক্রি করা হলো? একদম একদম দায়িত্ব নিয়ে বলতে পারি এটা। আপনারা কি আসিফকে মেনে নিতে পারবেন? একদম কোনো মতে না। জিয়াদ ঘোষণা হয়ে যাবে। আনজারুল হককে যদি প্রার্থী করা না হয়, এই মুহূর্তে চেঞ্জ করা না হয়, চা চলে একদম জিয়াদ ঘোষণা হবে। যতদিন না হবে। জাতীয় নেতৃত্বের কাছে কি দাবি রাখছেন আপনারা? আমাদের জাতীয় নেতৃত্বের কাছে আমাদের এটাই দাবি, পুনরায় আপনারা বিবেচনা করুন, অবিলম্বে আর কি আনজারুল হককে ঘোষণা করুন আর কি 45 নম্বর বিধানসভায় আর কি প্রার্থী। কি নাম আপনার? আমার নাম মকুল হোসেন। আমার তো সবার কাছে আবেদন থাকবে, দেখেন এটা একাধিক প্রার্থী এখান থেকে ছিল, অনেক জায়গাতেই ছিল, তো সেইভাবে তারা নিশ্চয়ই প্রত্যেকেই সংযম রক্ষা করেছে, দলের সম্ভ্রম রক্ষা করেছে। হ্যাঁ, আমি অবশ্যই সবাইকে পাশে চাই। নমিনেশন করতে দেবে না, এটা তো সাংবিধানিক, এটা আইনের মধ্যে পড়ে না। হ্যাঁ, আমাদের সংবিধান নমিনেশন করা এবং ভোট দেওয়া দুটোই আমাদের স্বীকৃত। এটা কোনো কথার কথা নয়, যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই জানে যে, কারণ এটাতে বাধা দেয়া বা এটাতে কোনো কিছু করাটা এটাকে সামাজিক অপরাধ। তবে আমার দিক থেকে অবশ্যই প্রত্যেকের প্রতি থাকবে যে যারা এটাতে আপসেট হয়েছে, তারা যেহেতু কংগ্রেস যদি করে থাকে, যদি কংগ্রেস দলের নিয়ম সবই যদি তারা জানে, তাহলে তারা নিশ্চয়ই পাশে থাকবে, এটা আমি মনে করি। ঠিক আছে, ওকে।